বাবা তুমি কি করো? আন্টি আমি ফ্রিল্যান্সিং করি। সেটা আবার কি জিনিস বাবা? অনলাইনের মাধ্যমে আমি ঘরে বসে বিদেশি বিভিন্ন। বাবা তুমি কি চাকরি করো? আন্টি আমি সরকারি চাকরি করি। আরে বাবা মেয়ে তো আমি তোমার সাথে বিয়ে দেবো। আগায় বসো। জি আন্টি। মা প্রিয়া, পাত্র দেখে কি তোমার পছন্দ হয়েছে মা? হ্যাঁ আন্টি। আলহামদুলিল্লাহ বাবা, যত টাকা পয়সা লাগুক না কেন আমি তোমাকে সব টাকা দেব, তা ব্যাপারই না। তুমি শুধু তোমার মা বাবাকে আসতে বলো, বিয়ের কাজটা সম্পূর্ণ করি বাবা। আচ্ছা আন্টি তাহলে আমি এখন যাই, আর কালকে যে টাকাটা বাঁচবে আন্টি ওই টাকাটা আপনি একটু ধরে দিয়েন, ওটা তো আপনার মেয়েরই থাকবে, ঠিক আছে না? আচ্ছা তাহলে আসি আন্টি। হ্যাঁ জামাই পাইছি, মাংসের যে দাম তাও খোঁজ রাখে। আমি চাইছিলাম তোর বাবা সরকারি চাকরি করবে, আমার কপালে হয়নি। খুশি আলহামদুলিল্লাহ। তুমি আসছো? হ্যাঁ ধরো বেশ আসি। আচ্ছা আমি খেয়ে আসছি। আসে শুয়ে পড়ছো, খাবা না? আমার সাথে একটু কথা তো বলো, একটু গল্প তো করো। 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, প্রত্যেক দিন অফিস থেকে আসে, এসেই শুয়ে পড়ে। আমার তো আসে আর শুয়ে পড়ে। মা যে আমাকে কেমন ছেলের সাথে বিয়ে দিল, শুধু টাকা আর সরকার, ভালোই লাগে না ধর। আজকে আসুক অফিস থেকে, আজকেও যদি প্রত্যেক দিনের মতো রাখো তোমার ফাইল, আগে তুমি এখানে বসো আর দুধটা আগে খেয়ে নাও। আরে না আমি দুধ খাবো না, আমি খেয়ে। বলো কি সমস্যা কি তোমার, বলো তো তুমি আমাকে। আরে আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি বোঝো না কেন? আমি সারাদিন কত কাজ কাম করি। বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে, তুমি এসে আমার সাথে ঠিক মতো একটু কথাও বলো না। আসো, ফাইলটা দাও আর শুয়ে পড়ো। এটা কি কোনো ভালো থাকে না, আমার অনেক সমস্যা হয়। আমি সারাদিন খুব কাজ করি, অনেক মানুষের সাথে অনেক ধরনের কথাবার্তা বলতে হয় আমার। আর এভাবে চলতে থাকলে কিন্তু আমি তোমার সংসার করবো না, আমি কিন্তু চলে যাবো। কি তুমি আমার সংসার করবে না? তোমাকে আমি কি কম দিছি? হয় যদি মনে শান্তি না থাকে, সুখ না থাকে, তুমি একটু সময় আমাকে দাও না। টাকা পয়সা দেখে আর সবকিছু হয় বলো? ঠিক আছে আমার ভাত তোমার খেতে হবে না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। যাও, তুমি চলে গেলে কালকে আমি আর একটা বিয়ে করে নিয়ে আসবো, আমার মেয়ের অভাব হবে না। ঠিক আছে, আর তুমি থাকো তোমার জীবন নিয়ে, আর করো বিয়ে, দেখি কোন মেয়ে তোমাকে বিয়ে করে। আচ্ছা যাও তুমি। কিরে মা, তুই হঠাৎ করে এই রাত্রে বেলা বাসায় চলে আসছিস, আর তুই কাঁদতেছিস কেন? মা বলতেছিস তুই? আমার তো চিন্তায় ভালো লাগতেছে না, আর জামাই তো খুব ভালো। আচরণ ব্যবহার আমার একদম ভালো লাগে না মা। কারণ আমি জামাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি। না মা, আমি কি করবি? আমি এখন চাকরি করব মা, আমি আর যাবো না, ওই সংসারে ফিরে যাবো না মা। আচ্ছা মা চল, এখন রাতের খাবারটা খেয়ে আয়, মা ঘুমাবি, চল মা। তুই এখানে পিওনের চাকরি করিস তাই না? ভালোই হয়েছে তোর সাথে আমার বিয়ে হয়নি। যা তোর বসকে ডাক দে। কি বলছেন আপনি? বস তুমি নয়, আপনি করে বলুন। মানে আপনি এই কোম্পানির বস? হ্যাঁ, বিয়ে করতে গিয়েছিলাম, তখন আপনি এবং আপনার মা আমাকে যেভাবে রিজেক্ট করেছিলেন, সেভাবে মনে হয় এই কোম্পানিতে কি করতে এসেছেন বলুন তো? না মানে আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন, এই জন্য আর কি। আপনার মা, আপনার তো সরকারি চাকরিজীবী ছেলের জন্য পাগল, আবার তো আপনি সরকারি চাকরিজীবী ছেলেকেও বিয়ে করেছেন। তাই আর কি, যদি আপনি আমাকে চাকরিটা দিতেন। হ্যাঁ চাকরি, আপনার কি মনে আছে যেদিন আমি তিলে তিলে এই কোম্পানিটা গড়ে তুলেছি? আপনার মতো অনেক কর্মচারী এখানে আমার আন্ডারে কাজ করে, আর আপনাকে ধরছে, আর আপনার মতো ডিভোর্সে মেয়েকে তো আমি চাকরি দিতে পারবো না। দেখুন দয়া করে আমাকে চাকরিটা দিন। একটা মানুষেরই তার নিজস্ব যোগ্যতা আছে, সে যে কাজ করুক না কেন প্রত্যেকটা কাজেরই দাম আছে। আজকে আমি আমার কাজ অহংকার করতে চাই না, আর আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতায় আমি কোনো ডিভোর্সি নারীকে চাকরি দেব না করেছিল। তাই বলে আমিও যদি আপনাদের সঙ্গে সেভাবে আচরণ করি, তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম, তাই না? ঠিক আছে, আমার উচিত শিক্ষা হয়ে গেছে যে আসলে কোনো পেশার মানুষকে অবহেলা বা ছোট করা উচিত নয়। আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি আগামীকাল থেকে তাহলে জয়েন করুন, কেমন? ওকে স্যার।